আসন্ন সংসদ নির্বাচনে নওগাঁ ৬ তথা আত্রাই রানীনগর আসনে জামায়াত ইসলামীর প্রার্থী এবং বিএনপির মনোনীত ও বিদ্রোহী প্রার্থীর মধ্যে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা চলছে। প্রথমবার সংসদ নির্বাচনে অংশ নেয়া বিএনপি প্রার্থী রেজাউল ইসলাম রেজু ব্যাপক প্রচার ও গণসংযোগ করছেন। অন্যদিকে বিদ্রোহী প্রার্থী আলমগীর কবিরও তার মোটর সাইকেল প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন। বিএনপির দলীয় ও বিদ্রোহী প্রার্থীর এই লড়াইয়ের সুযোগে নিজেদের মতো করে মাঠ গোছাচ্ছেন জামায়াতের প্রার্থী মোহাম্মদ খবিরুল ইসলাম। বিএনপির দুই নেতার পক্ষে স্থানীয় নেতাকর্মীদের বিভক্তির সুযোগ কাজে লাগিয়ে আসনটি জয়ের আশা দেখছেন খবিরুল ইসলাম। নির্বাচনী এলাকায় প্রচার ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন তিনি। নওগাঁ ৬ আসন বরাবরই বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবির এই আসনে ৩ বারের নির্বাচিত এমপি। এবারের নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। তার দীর্ঘদিনের নির্বাচনী অভিজ্ঞতা ও এলাকায় পরিচিতি ও জনপ্রিয়তার কারণে নির্বাচনে জয়ী হওয়া নিয়ে আশঙ্কায় আছেন বিএনপির প্রার্থী রেজাউল ইসলাম। বিহারীপুর গ্রামের আব্দুল জলিল বলেন, আলমগীর কবির এই এলাকার গণমানুষের হৃদয়ে অবস্থান করে নিয়েছেন। মাঠ পর্যায়ে তার একটি ভালো অবস্থান রয়েছে, তার বিজয়কে উড়িয়ে দেয়া যায় না। এছাড়া আলমগীর কবিরের পক্ষে তার ছোট ভাই বিএনপি নেতা আনোয়ার হোসেন বুলু নির্বাচনী মাঠে ব্যাপকভাবে কাজ করছেন। সেজন্য দল থেকে ইতোমধ্যে তাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের পর তিনি ফেসবুক স্ট্যাটাসে আলহামদুলিল্লাহ লেখেন, আনোয়ার হোসেন বুলু ২০০৮ সালের সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন। নিজের অবস্থান ও নির্বাচনী মাঠের পরিস্থিতি প্রসঙ্গে বিদ্রোহী প্রার্থী আলমগীর কবির বলেন, দীর্ঘদিন থেকে ভোটের মাঠে কাজ করছি। আত্রাই বাঁচাও, রানীনগর বাঁচাও এলাকাবাসীর এমন আহ্বানে সাড়া দিয়ে নির্বাচনে অংশ নিয়েছি। দেশকে দুর্নীতিমুক্ত করতে হবে। যারা টাকার ওপর নির্ভর করে নির্বাচন করতে চাচ্ছে তারা দেশের জন্য ক্ষতিকর। আমি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। দলের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হওয়ার বিষয়ে তিনি বলেন, আমি বিদ্রোহী প্রার্থী না অরিজিনাল প্রার্থী জনগণই বলবে। স্বতন্ত্র প্রার্থী হিসেবেই তো আমি ভোট করছি। তবে বিএনপির অনেক নেতাকর্মীর মতে বর্তমানে মাঠ পর্যায়ে বিএনপির যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। তাই ধানের শীষ প্রতীক নিয়ে যেই আসুক না কেন মানুষের কাছে তার যথেষ্ট আস্থা গড়ে উঠবে। তাদের মতে এবারে নির্বাচনে এই আসনে ব্যক্তিগত পরিচিতি ও জনপ্রিয়তার চেয়ে দলীয় প্রার্থিতা বেশি গুরুত্ব পাবে। আত্রাই উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলম বলেন, দল ছুট হয়ে ব্যক্তি ইমেজে ভোটের দিন এখন আর নেই। বৃহত্তর জনগোষ্ঠীর দলকেই দেখেন এবং প্রতীক দেখেই তারা ভোট দেবেন। সুতরাং বিএনপির বিজয় সুনিশ্চিত। মামুনুর রহমান রিপন বলেন, আলমগীর কবির দলের কোনো কমিটিতে নেই। আমার জানা মতে তিনি ওই আসনের স্বতন্ত্র প্রার্থী। বিএনপি প্রার্থী রেজাউল ইসলাম রেজু বলেন, শহীদ জিয়ার আদর্শের সৈনিক আমরা। দীর্ঘদিন থেকে আত্রাই রানীনগরে বিএনপিকে সুসংগঠিত করে রেখেছি। দল আমাকে মনোনয়ন দিয়েছে। মাঠ পর্যায়ে আমার অবস্থান অত্যন্ত ভালো। আমি ২ উপজেলার প্রত্যন্ত গ্রামে গণসংযোগ করে দেখেছি, মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন আমার প্রতি রয়েছে। সুতরাং ধানের শীষের বিজয় নিশ্চিত ধরে নেওয়া যায়। আসন্ন নির্বাচনে এই আসনে মোট ভোটার ৩,৪৫,৪১৬ জন। আসনটিতে বিএনপি আর জামায়াত ছাড়াও ইসলামী আন্দোলনের প্রার্থী রফিকুল ইসলাম ও বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থী আতিকুর রহমান রতন মোল্লা প্রতিদ্বন্দ্বিতা করছেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।